ফ্রেন্ডস টু মাই চ্যানেল ফুডি বেঙ্গলি। আজকে আমি বানাচ্ছি একটি নতুন রেসিপি, সেটা আমি সকলের সাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি আজকের যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে বাটার পনির মশলা। সেই জন্য দেখুন আমি 500 গ্রাম বাটার নিয়ে নিয়েছি আর একটা পেস্ট বানিয়েছি, সেটা হচ্ছে আদা রসুন দুটো টমেটো আর দুটো পেঁয়াজ, সেটাকে ভালো আর শুকনো লঙ্কা, সেটাকে ভালোভাবে মিক্স করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা হচ্ছে আপনার সাদা তিল, পোস্ত, দই আর কাজু বাদাম আর বাদাম দিয়ে একটা ভালো রকম পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার সাথে লাগবে আপনার একটু বাটার, এটা হচ্ছে আপনার গরম মশলা, আর এটা হচ্ছে কস্তুরি মেথি। এরপর আমি এই যে দেখছেন এই পনিরটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আবার আসছি। দেখুন তেলটা আমার গরম হয়ে এসছে, এরপর আমি পনিরগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন পনির দুটো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর সমস্ত পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার পনিরগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ভালো করে মশলাটা আমি এখন ভেজে নিচ্ছি। তারপরে যখন ভালো রকম ভাজা হয়ে যাবে, তার মধ্যে আবার আরেকটা যে মশলা করেছি সেটা অ্যাড করব। দেখুন একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার আরেকটা যে পেস্ট আছে সেটা অ্যাড করে ফেললাম, নিয়ে এটাকেও নাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলাটাকে প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন ওই গ্রেভিটার মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে দিয়েছি, আর এরপরে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে আমার নাড়ানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পনিরের ভিতরে সমস্ত মশলার রসটা ঢুকে পড়ে। এরপর বাটার, কসুরি মেথি আর গরম মশলা অ্যাড করে ফেলবো। দেখুন সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি, এরপর নেড়ে ফেলবো। আমার বাটার মশলা রেডি, এরপর এরকম সার্ভ করে ফেলছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। এরপরে আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটা একটু করে দেবেন।